আজ আমরা কমিউনিটি হেলথ নার্সিং বলো বা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের একটা টপিক ট্রায়াজ সম্পর্কে পড়ব। এই ট্রায়াজ জিনিসটা কি না, ফার্স্ট ইন্ট্রোডাকশানে কি বলছে, ট্রায়াজ ইজ দ্য প্রসেস অফ প্রায়োরিটাইজিং পেশেন্ট ট্রিটমেন্ট ডিউরিং মাস ক্যাজুয়ালিটি ইভেন্ট। মানে কোনো যখন ডিজাস্টার সিচুয়েশান হচ্ছে বা কোনো ম্যাস ক্যাজুয়ালিটি ইভেন্ট হচ্ছে, তখন সেখানে বিভিন্ন মানুষ সেম রিজনের জন্য বা সেম কারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন সেই বিপুল সংখ্যক মানুষকে বা বিপুল সংখ্যক পেশেন্টকে তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয়। ঠিক আছে, এবার কেন করা হয়? যাতে আমি বিপুল সংখ্যক মানুষের লাইফটাকে সেভ করতে পারি। ঠিক আছে, সেই জন্য কী করা হচ্ছে না, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বা সিভিয়ারিটি অফ ইলনেস অনুযায়ী বা সিভিয়ারিটি অফ ইনজুরি অনুযায়ী পেশেন্টগুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয়। যে কোন পেশেন্ট আগে ট্রিটমেন্ট পাবে, কোন পেশেন্ট কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবে, কিন্তু ওয়েট করলে তার কোনো লাইফের ক্ষতি হবে না, এরকম বেস করে পেশেন্টগুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয়। সেই যে প্রসেসের দ্বারা কোনো ডিজাস্টার সিচুয়েশানে পেশেন্টগুলোকে সাজানো হয় প্রায়োরিটি অনুযায়ী, সেই প্রসেসকেই বলা হচ্ছে কি ট্রায়াজ। ঠিক আছে, এবার সেকেন্ডে কি বলছে না, এই যে টাইপ অ্যান্ড আর্জেন্সি অফ কন্ডিশন, মানে কী রকমের আর্জেন্সি কন্ডিশন রয়েছে, কী টাইপের ইনজুরি রয়েছে, তার উপর ভিত্তি করে পেশেন্টকে ক্লাসিফাই করা হয়। কিভাবে? রাইট পেশেন্ট টু দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম উইথ দ্য রাইট কেয়ার প্রোভাইডার। মানে একটা রাইট পেশেন্টকে একটা রাইট প্লেসে নিয়ে যাওয়া হবে এবং রাইট টাইমে একটা রাইট কেয়ার প্রোভাইড করা হবে। ঠিক আছে, যাতে আমি ম্যাক্সিমাম অফ পেশেন্টের লাইফটাকে সেভ করতে পারি। বোঝা গেছে ইন্ট্রোডাকশন। নেক্সট অরিজিনে কি বলেছে না, এই ট্রায়াজ শব্দটা ফ্রেঞ্চ ওয়ার্ড ট্রায়ার কথা থেকে এসেছে, যার মানে কি টু সর্ট বা টু চুজ, মানে আমি চুজ করে নিচ্ছি পেশেন্টগুলোর মধ্যে থেকে একজনকে, যাকে আমি টপ প্রায়োরিটিতে রাখবো। এইভাবে পরপর সাজানো হচ্ছে। ঠিক আছে, দেন ডেফিনেশনে কি বলেছে, ট্রায়াজ ইজ আ সিস্টেম অফ সর্টিং পেশেন্ট বেসড অন দ্য সিভিয়ারিটি অফ দেয়ার ইলনেস অর ইনজুরি ফর এমার্জেন্সি অ্যান্ড র্যাপিড কেয়ার। মানে সেম কোনো ডিজাস্টার সিচুয়েশান হয়েছে, সেখানে বিপুল সংখ্যক মানুষ সেম রিজন বা সেম কারণের জন্য ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই পেশেন্টগুলোর সিভিয়ারিটি অফ ইলনেসের ওপর বেস করে প্রায়োরিটি অনুযায়ী সর্ট করা হচ্ছে বা চুজ করা হচ্ছে যে কোন পেশেন্টকে আমি ফার্স্ট এমার্জেন্সি অ্যান্ড র্যাপিড কেয়ার প্রোভাইড করব, যাতে আমি পেশেন্টের লাইফটাকে সেভ করতে পারি। এই জিনিসগুলো যে সিস্টেম বা যে প্রসেসের দ্বারা করা হচ্ছে তাকেই বলা যায় কি ট্রায়াজ। ঠিক আছে, মেনলি এই ট্রায়াজটা কখন ইউজ করা হয় না, কোনো ডিজাস্টার সিচুয়েশান হয় তখন, সেটা হসপিটাল সেটিংসে হতে পারে বা সেটা কোনো ফিল্ড সেটিংসে হতে পারে। মানে কোনো ডিজাস্টার সিচুয়েশান হলেই তখনই, যখন বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই বিপুল সংখ্যক মানুষকে কীভাবে হ্যান্ডেল করবে না, তাদের প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে তাদেরকে কেয়ার প্রোভাইড করা হয়, যাতে আমি বিপুল সংখ্যক মানুষের লাইফ সেভ করতে পারি। সেই সিস্টেমটাকে বলা হচ্ছে কি ট্রায়াজ। ঠিক আছে, এর পারপাস কী রয়েছে না, সেভ ম্যাক্সিমাম লাইফ। ফার্স্টেই বললাম ইন্ট্রোডাকশন বা ডেফিনেশনে ম্যাক্সিমাম অফ লাইফটাকে সেভ করার জন্য। এবার কীভাবে হবে, ধরো কোনো ডিজাস্টার সিচুয়েশান হয়েছে, সেখানে ধরো একজন পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হচ্ছে আর একজন পেশেন্টের স্মল কাট হয়েছে বা কম ব্লিডিং হচ্ছে, তাহলে লাইফ রিস্কটা কার বেশি? যার সিভিয়ার ব্লিডিং হচ্ছে তার লাইফ রিস্কটা রয়েছে, তার ডেথ রেটটা হাই রয়েছে। তাহলে আমি যদি সেই সিভিয়ার ব্লিডিংকে টপ প্রায়োরিটিতে রাখি বা র্যাপিডলি এবং এমার্জেন্সি সিচুয়েশান অনুযায়ী রাইট কেয়ার প্রোভাইড করি, তাহলে তার লাইফটা আমি সেভ করতে পারবো। আর যার স্মল কাট হচ্ছে বা স্মল ব্লিডিং হচ্ছে, তাহলে সে কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তার লাইফ কোনো থ্রেটেনিং হবে না বা লাইফ লস হবে না। তাহলে কি হচ্ছে না, এইভাবে আমি যদি তাকে থার্ড বা সেকেন্ড প্রায়োরিটিতে রাখি, তাহলে আমি কি দুজনের লাইফটাকে সেভ করতে পারবো। এইভাবেই ডিজাস্টার সিচুয়েশানে কি হয়, প্রায়োরিটি অনুযায়ী সাজানো হয় যাতে ম্যাক্সিমাম লাইফটাকে সেভ করা যায়। সেকেন্ড কি বলছে, ইউজ রিসোর্সেস এফেক্টিভলি। সেই ডিজাস্টার সিচুয়েশানে বিপুল সংখ্যক মানুষ যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে মেডিসিন বলো বা কোনো ইনস্ট্রুমেন্ট বলো বা যাই কিছু, সেই রিসোর্সেসগুলোকে এফেক্টিভলি ইউজ করতে হবে যাতে আমি ম্যাক্সিমাম লাইফটাকে সেভ করতে পারি। অ্যান্ড লাস্ট কি, রিডিউস মর্টালিটি অ্যান্ড কমপ্লিকেশান। এর ফলে কি, মর্টালিটি রেটটা আমার অনেক কমছে এবং কমপ্লিকেশানগুলোকেও আমি রিডিউস করতে পারছি এই ট্রায়াজ সিস্টেমের জন্য। নেক্সট কি, হোয়ার ইট ইউজ, মানে এই ট্রায়াজটাকে কোথায় ইউজ করা হয়, কোন সেটিং সেই ট্রায়াজটাকে আমরা ইউজ করতে পারি। ফার্স্ট কি বলছে, ইআর বা বলতে পারি কি এমার্জেন্সি রেসপন্স বা নন ডিজাস্টার সাইট। ঠিক আছে, যেটা কোথায় হতে পারে, হসপিটাল। আমরা কি হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ড বলে একটা জানি, যেখানে বিভিন্ন পেশেন্টরা ফার্স্ট হসপিটালে এই এমার্জেন্সি ওয়ার্ডে আসে, সেখানে একটা মিনিমাল কেয়ার প্রোভাইড করা হয় বা ফার্স্ট র্যাপিড অ্যাসেসমেন্ট করা হয় এবং সেখান থেকে তাকে বিভিন্ন ওয়ার্ডে ট্রান্সফার করা হয় তাদের এমার্জেন্সি বা নিড অফ দ্য ট্রিটমেন্টের উপর বেস করে। ঠিক আছে, তাহলে কি সেটা কোনো ডিজাস্টার সিচুয়েশান নয়, কারণ ডিজাস্টার সিচুয়েশান মানে কি, যখন একসাথে অনেকগুলো পিপুল একই জিনিসে আঘাতপ্রাপ্ত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন তাকে ডিজাস্টার সিচুয়েশান বলছে।
তাহলে হসপিটালে কখন হসপিটালে হতে পারে একসাথে অনেকগুলো পেশেন্ট আসতে পারে বা এক করে পেশেন্ট আসতে পারে, কিন্তু পেশেন্টের কন্ডিশনগুলো ডিফারেন্ট হয় বা কোনো ক্ষেত্রে হয়তো সেম হলেও হতে পারে, কিন্তু সেটা একসাথে অনেকগুলো মানুষের সেম কন্ডিশন হয় না, বা একসাথে অনেকগুলো মানুষকে যেইভাবে ইমিডিয়েট একটা ইমার্জেন্সিক্যালভাবে প্রায়োরিটাইজ করতে হবে, ট্রায়াল সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, সেরকম হয়। সেখানে বিভিন্ন রকমের পেশেন্ট আসে, সেখানে বিভিন্ন রকমের পেশেন্টের মধ্যে আমাকে চুজ করতে হবে যে কোন পেশেন্টকে আমি টপ প্রায়োরিটিতে রাখবো, তাদের কন্ডিশন বা সিভিয়ারিটি অফ ইলনেসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেটাই বলছে কি এমার্জেন্সি রেসপন্স বা নন ডিজাস্টার সাইট, যেটা কোথায় দেখা যায় না, মেনলি হসপিটালে দেখা যায়, বিভিন্ন হসপিটাল। সেই জন্যই বলছে কি এটা হসপিটাল ট্রায়াজও বলছে, যেখানে কি করছে না কেয়ার প্রোভাইড করা হচ্ছে, বেস্ট কেয়ার ফর ইচ ইন্ডিভিজুয়াল পেশেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য একটা বেস্ট কেয়ার প্রোভাইড করা হয়। ঠিক আছে, নেক্সট কি এমসিআই বা ডিজাস্টার। এমসিআই মানে মাস ক্যাজুয়ালিটিস, যেটাকে আমরা বলছি মানে কি বিভিন্ন ডিজাস্টার সিচুয়েশান, যেটা মানে যেখানে অনেকগুলো পেশেন্ট বা অনেকগুলো মানুষ একসাথে একই কারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, যেমন হতে পারে কোনো বন্যার জন্য হতে পারে, মানে যেখানে একসাথে অনেকগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, বা কোনো হতে পারে যে কোনো জায়গায় কোনো ভূমিকম্পর জন্য হতে পারে। এই সমস্ত যে জিনিসগুলো সেখানে কি একসাথে অনেকগুলো মানুষ একই কারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের সিভিয়ারিটি অফ ইলনেসটা বা সিভিয়ারিটি অফ মানে যে আঘাতপ্রাপ্তটা হচ্ছে তার সিভিয়ারিটি হয়তো বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম হয়। তাহলে এইগুলো একটা ডিজাস্টার সিচুয়েশান। সেই সমস্ত জায়গায় কি হচ্ছে না টু প্রোভাইড মোস্ট এফেক্টিভ কেয়ার ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পেশেন্ট, মানে যেখানে অনেকগুলো পেশেন্ট একসাথে তাদেরকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, সেটাকে বলছে কি না ফিল্ড ট্রায়াজ, মানে বিভিন্ন ফিল্ড সেটিংয়ে হতে পারে, সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। বোঝা গেছে, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ট্রায়াজটাকে মেনলি ইউজড করে থাকি। বা হতে পারে কি টাইপস বলতে পারি, বা এটাও হতে পারে কি কোথায় ট্রায়াজটাকে ইউজ করা হয়, সেটা হতে পারে যে এমার্জেন্সি ট্রায়াজ, যেটা আমরা হসপিটালে দেখতে পাচ্ছি, ডিজাস্টার ট্রায়াজ, যেটা আমরা বিভিন্ন ফিল্ডে দেখতে পাচ্ছি, আর কি মিলিটারি ট্রায়াজ, মানে যেটা মিলিটারি সেটিংসে হয়, ওয়ারের জন্য মানে যুদ্ধর জন্য বা বিভিন্ন কারণে যে মিলিটারি অফিসাররা যে বিভিন্ন আঘাতপ্রাপ্ত হচ্ছে বা একসাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইখানে এই ট্রায়াজ সিস্টেমটাকে ইউজ করা হয়। নেক্সট কি লেভেল অফ ট্রায়াজ, মানে ট্রায়াজে কী কী লেভেলের ওপর বেস করে পেশেন্টকে প্রায়োরিটি দেওয়া হয়। ফার্স্ট কি রিসাসিটেশন, মানে যেখানে পেশেন্টের থ্রেট টু লাইফ বা লিম্পও হতে পারে, মানে লাইফটাও থ্রেট থাকতে পারে বা কোনো লিম্ফে আপার লিম্ফ হতে পারে বা লোয়ার লিম্ফ হতে পারে, তার থ্রেট থাকতে পারে, মানে যেখানে সার্ভাইভাল রেটটা কম, মানে ডেথ রেটটা অনেকটা বেশি, যেখানে এমন কন্ডিশনের পেশেন্ট আসতে পারে যেখানে ইমিডিয়েটলি সিপিআর পর্যন্ত নিড হতে পারে, সেই সমস্ত পেশেন্টগুলোকে এই রিসাসিটেশন লেভেলে রাখা হয়, যেখানে কি হতে পারে না ইমিডিয়েটলি নার্সিং অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় এবং ইমিডিয়েটলি ফিজিশিয়ান অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। এর এক্সাম্পল কী হতে পারে, কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে, মেজর ট্রমা হতে পারে, অ্যাক্টিভ সিজার হতে পারে, শক হতে পারে, বা অ্যাজমা, মানে যেটা স্ট্রং অ্যাজমা, মানে অ্যাজমাটা অনেক সিরিয়াস কন্ডিশনে রয়েছে, সেরকম কন্ডিশনগুলোকে আমরা রিসাসিটেশন লেভেলে ফেলি। নেক্সট কি এমার্জেন্ট মানে কি এমার্জেন্সি কন্ডিশন, কিন্তু রিসাসিটেশনের মতন অতটা এমার্জেন্সি নয়, যেখানে পোটেনশিয়াল রয়েছে যে থ্রেট হলে হতে পারে লাইফ লিভ বা ফাংশনের। ঠিক আছে, যেখানে কি সার্ভাইভাল রেটটা কম না হলেও কিন্তু রিসাসিটেশনের থেকে সার্ভাইভাল রেটে রয়েছে, যেখানে ইমিডিয়েটলি নার্সিং অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, কিন্তু ফিজিশিয়ান অ্যাসেসমেন্ট আমাকে উইথইন 15 মিনিটের মধ্যে আমাকে করতে হবে। এর এক্সাম্পল কী হতে পারে, ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেস, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেন উইথ কার্ডিয়াক সাসপিশন, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, জিআই ব্লিডিং উইথ অ্যাবনর্মাল ভাইটাল সাইন্স বা কেমিক্যাল এক্সপোজার টু আই, এই সমস্ত কন্ডিশনগুলোকে এমার্জেন্ট লেভেলে রাখা হয়। নেক্সট কি আর্জেন্টে কি বলছে না সিরিয়াস ইনজুরি রয়েছে, যেটা কি করছে না যার জন্য ট্রিটমেন্টটা উইদিন 30 থেকে 2 আওয়ার্সের মধ্যে আমাকে স্টার্ট করতে হবে। এইগুলো কি ছিল, এগুলো এমার্জেন্সি ছিল, মানে ইমিডিয়েটলি কেয়ারের প্রয়োজন রয়েছে, কিন্তু এই আর্জেন্টের কি বলছে না ট্রিটমেন্ট প্রসেসের আমার দরকার, কিন্তু উইদিন 30 মিনিট থেকে 2 আওয়ার পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, তার মধ্যে আমাকে এই ট্রিটমেন্ট প্রসেসটা স্টার্ট করতে হবে, যেখানে নার্সিং অ্যাসেসমেন্টটা আমাকে উইদিন 20 মিনিটসের মধ্যে কভার করতে হবে এবং ফিজিশিয়ান অ্যাসেসমেন্টটা আমাকে উইদিন 30 মিনিটসের মধ্যে কভার করতে হবে। ঠিক আছে, এর এক্সাম্পল কি হতে পারে, ওপেন ফ্র্যাকচার উইথ প্যালপেবল ডিস্টাল পালস, লার্জ উন্ড হতে পারে, অ্যাকিউট সাইকোসিস হতে পারে, মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, বা হেড ইনজুরি উইথআউট ডিক্রিজ অফ এলওসি বাট উইথ ভমিটিং, এই সমস্ত কন্ডিশনগুলোকে আর্জেন্টে রাখা হয়। নেক্সট কি লেস আর্জেন্ট, মানে অতটা আর্জেন্ট নয়, যেখানে কি বলছে কন্ডিশন উইথ মাইল্ড টু মডারেট ডিসকমফোর্ট দ্যাট রিকোয়ারিং ট্রিটমেন্ট বাট ক্যান ওয়েট ফর
2 আওয়ার্স অর লঙ্গার, মানে যেখানে পেশেন্ট 2 ঘন্টা থেকে তারও বেশি সময় পর্যন্ত ওয়েট করতে পারবে, তার ডেথ রেটটা অতটা হাই নয়, যেখানে পেশেন্ট কিন্তু ট্রিটমেন্টের জন্য ওয়েট করতে পারছে, অতটা ইমার্জেন্সি নয়, যেখানে নার্সিং অ্যাসেসমেন্ট উইদিন 1 আওয়ারের মধ্যে কভার করতে হবে এবং ফিজিশিয়ান অ্যাসেসমেন্টও উইদিন 1 আওয়ারের মধ্যে কভার করতে হবে। এর এক্সাম্পল কি বলছে, হেড ইঞ্জুরি উইথ অ্যালার্ট অ্যান্ড নো ভমিটিং, ডিপ্রেশন উইথ নো সুসাইডাল অ্যাটেম্পট, মাইনর বার্ন, ক্লোজ ফ্র্যাকচার, এই সমস্ত কন্ডিশনগুলোকে লেস আর্জেন্টে রাখা হচ্ছে। নেক্সট কি এবং লাস্ট নন আর্জেন্ট। নন আর্জেন্ট মানে কি, অতটা আর্জেন্ট নয়, মানে কন্ডিশন ক্যান বি ডিলে, নো ডিস্ট্রেস, যেখানে কোনো ডিস্ট্রেসও নয়, যেখানে এমন কোনো মানে কন্ডিশন হচ্ছে যেটা ডিলেও পর্যন্ত হতে পারে ট্রিটমেন্ট প্রসেসের জন্য। নার্সিং অ্যান্ড ফিজিশিয়ান অ্যাসেসমেন্ট মোর দ্যান 2 আওয়ার্স, মানে মোর দ্যান 2 আওয়ার্সের মধ্যে আমাকে নার্সিং বা ফিজিশিয়ান অ্যাসেসমেন্টটা করতে হবে। এর এক্সাম্পল কি, মাইনর ট্রমা হতে পারে, ইনফেকশন হতে পারে, সোর থ্রোট উইথ টেম্পারেচার, আর কি লেস দ্যান 39 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এই সমস্ত খুব মিনিমাল একটা কন্ডিশন যেটা অতটা এমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন নয়, সেগুলোকে নন আর্জেন্টে ফেলা হচ্ছে। বোঝা গেছে টোটাল 5টা লেভেল অফ ট্রায়াজ। নেক্সট কি প্রিন্সিপাল অফ ট্রায়াজ, মানে একটা ট্রায়াজ মেনটেন করতে গেলে বা একটা ট্রায়াজ প্রসেস করতে গেলে সেখানে কী কী প্রিন্সিপাল আমাকে ফলো করতে হয়। ফার্স্ট কি র্যাপিড অ্যাসেসমেন্ট অফ এভরি পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্টে, সেটা হতে পারে হসপিটাল সেটিংসে, সেটা হতে পারে ফিল্ড সেটিংসে বা মিলিটারি সেটিংসে, প্রত্যেকটা পেশেন্টে আমাকে র্যাপিডলি অ্যাসেস করতে হবে উইথআউট ডিলে। দেন কি সেফটি প্রোভাইড করতে হবে, তাকে যখন আমি পেশেন্টকে যখন কোনো ট্রান্সফার করছি কোনো রাইট প্লেসে, তখন যেন একটা সেফটি মেনটেন হয় বা পেশেন্টের যেন আদার্স কোনো ইনজুরি না হয়ে যায় বা আদার্স কোনো ইনফেকশন যাতে না গ্রো করে, সেদিকে আমাকে সেফটিটা মেনটেন করতে হবে। নেক্সট কি এক্সপিরিয়েন্স ট্রায়াজ অফিসার, মানে একটা ট্রায়াজ প্রসেসটা যখন চলবে তখন একটা এক্সপিরিয়েন্স ট্রায়াজ অফিসারকে মাস্ট বি প্রেজেন্ট থাকতে হবে। স্পিড উইথ ট্রুনেস, মানে আমি থরলি একটা প্রসেস করবো, থরলি আমি র্যাপিড অ্যাসেসমেন্ট করব, কিন্তু সেখানে আমি কোনো ডিলে করব না, স্পিডি কাজটা করব। ইমপ্যাশনেটভাবে আমাকে ইমোশনাল উইথ আমাকে কাজটা করতে হবে। আর নেক্সট কী বলছে, ইউজ সিম্পল ক্রাইটেরিয়া উইথআউট নিড ফর ইকুইপমেন্ট, মানে যদি সেক্ষেত্রে কোনো ইকুইপমেন্ট না প্রেজেন্ট থাকে আমাকে সেই সময় একটা সিম্পল ক্রাইটেরিয়া ইউজ করে আমাকে সেই জিনিসটা কমপ্লিট করতে হবে। যেমন এক্সাম্পল আমি বলতে পারি কি, ধরো কোনো পেশেন্টের লোয়ার লিম্পে কোনো ইনজুরি হয়েছে বা পেশেন্টের এমন কোনো কন্ডিশন রয়েছে যে পেশেন্ট নিজে থেকে ট্রান্সফার হতে পারছে না, পেশেন্টকে আমাকে ট্রান্সফার করতে হবে, তাহলে সেক্ষেত্রে যদি সেই সময় কোনো ইকুইপমেন্ট না থাকে পেশেন্টকে ট্রান্সফার করার জন্য, তাহলে আমরা একটা কী করতে পারি না, একটা কাপড় যেটা শক্ত বা যেটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না, সেরকম কোনো কাপড়কে ফ্ল্যাটভাবে রেখে তার উপর পেশেন্টকে দিয়ে আমরা এই দুটো কোণকে দুজন ধরে ট্রান্সফার করতে পারি। তাহলে এখানে তেমন কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হলো না, একটা সিম্পল ক্রাইটেরিয়া। তাহলে এই সমস্ত ক্রাইটেরিয়া আমাকে ইউজ করে পেশেন্টকে ট্রান্সফার করতে হবে বা ট্রায়াল সিস্টেমটাকে কন্টিনিউ করতে হবে। এইগুলো ছিল কি ট্রায়াল সিস্টেমের প্রিন্সিপাল। এবার কি বলবো না, আমার কালার কোডিং, আমরা যে লেভেলগুলো পড়েছিলাম সেই লেভেল অনুযায়ী আমাকে কিছু কালার কোড ইউজ করতে হবে, যাতে ওইতে আমরা কমিউনিকেশন করতে পারি ট্রায়াজ মেম্বারদের সাথে যে এইটা কোন কালার কোডের আন্ডারে পড়ছে, এটাকে কতটা এমার্জেন্সি দরকার কেয়ারটা, সেই কালার কোডিংগুলো আমরা পড়বো। টোটাল 4টে কালার কোডিং হয়, রেড, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্ল্যাক। ফার্স্ট রেড আমরা মানেই জানি কি আমরা একটা রেড সিগন্যাল দিচ্ছি, এরকম একটা ধারণা রয়েছে। তো রেডটাই হচ্ছে কি এটা ইমিডিয়েট বা ক্রিটিক্যাল, মানে যেখানে পেশেন্টরা ইমিডিয়েটলি কেয়ারের প্রয়োজন এবং তারা একটা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, তাদেরকে দেওয়া হচ্ছে কি টপ প্রায়োরিটি বা ফার্স্ট প্রায়োরিটি, মানে যারা ফার্স্ট কেয়ারটা পাবে। যে হতে পারে কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে যেটা দ্যাট নিড আর্জেন্ট কেয়ার, মানে যেখানে আর্জেন্ট কেয়ারের প্রয়োজন, র্যাপিড অ্যাসেসমেন্টের প্রয়োজন এবং যার সার্ভাইভাল রেটটা অনেক কম এবং ডেথ রেটটা অনেক বেশি, তাদেরকে টপ প্রায়োরিটিতে রাখা হচ্ছে। যেমন এক্সাম্পল হতে পারে এয়ারওয়ে অবস্ট্রাকশন, সিভিয়ার ব্লিডিং, শক হতে পারে বা ব্রেন ইনজুরি কোনো কারণে যদি হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে রেড কালার করে রাখা হচ্ছে। নেক্সট কি ইয়েলো কি বলছে, ডিলে, মানে এটা ডিলে পর্যন্ত করতে পারে, মানে ওয়েট করতে পারে ট্রিটমেন্টের জন্য, যে সিরিয়াস কিন্তু ওয়েট করতে পারে, যেটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখা হচ্ছে। ঠিক আছে, মানে কি সিরিয়াস বাট নট ইমিডিয়েটলি নিড অফ দ্য কেয়ার। বোঝা গেছে। এর এক্সাম্পল কি হতে পারে, স্টেবল ফ্র্যাকচার হতে পারে, লার্জ উন্ড হতে পারে বা মডারেট বার্ন হতে পারে। ঠিক আছে, নেক্সট কি গ্রিন কালার করি, যেটা হচ্ছে কি মিনিমাল বা মাইনর ইনজুরি হয়েছে। ঠিক আছে, যেটা থার্ড প্রায়োরিটিতে রাখা হয়েছে, যেখানে কি বলছে না ওয়াকিং উডেন্ট মাইনর ইনজুরিজ বাট নিড আ ফার্স্ট এড, মানে যেখানে শুধুমাত্র ফার্স্ট এড দিলেই এই আমরা ট্রিটমেন্ট প্রসেসটাকে শেষ কমপ্লিট করতে পারবো, যেখানে অতটা সিরিয়াস বা আর্জেন্ট ট্রিটমেন্টের প্রয়োজন নেই, সেই সমস্ত কন্ডিশনগুলোকে আমাকে গ্রিন কালার করে রাখা হয়েছে। যার এক্সাম্পল কি স্মল কাটস হতে পারে, স্প্রেন হতে পারে, মানে যেটা মুচকে যাওয়া বলে, এই জিনিসগুলো হয়। নেক্সট কি ব্ল্যাক কি বলছে না এক্সপেক্টেন্ট, মানে কি যারা
যাদের ট্রিটমেন্ট প্রসেস দিলে তারা সার্ভাইভ করতে পারবে না, এমন কন্ডিশনগুলোকে আমরা ব্ল্যাকের আন্ডারে ফেলছি। তাদেরকে কি ফোর্থ প্রায়োরিটি বা লাস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে, মানে কি নো সাইন অফ লাইফ বা নন সার্ভাইভাল ইনজুরি, সেগুলোকে আমরা ব্ল্যাকের আন্ডারে ফেলছি। যেমন এক্সাম্পল তাদের 90% বার্ন, ম্যাসিভ হেমারেজ, ওপেন চেস্ট উন্ড, এই সমস্ত কন্ডিশনগুলোকে ব্ল্যাকে রাখা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে কালার কোডিংগুলো চারটে। নেক্সট কি, রোল অফ আ ট্রায়াজ নার্স। একটা ট্রায়াজ নার্স হতে গেলে সে বা একটা ট্রায়াজ সিচুয়েশানে একটা নার্স কী কী রোল প্লে করবে। ফার্স্ট কি, গ্রিট পেশেন্ট অ্যান্ড আইডেন্টিফাই হারসেলফ, প্রত্যেকটা পেশেন্টকে গ্রিট করা, আইডেন্টিফাই করা, তাদের প্রাইভেসি যদি নিডস থাকে তাহলে প্রাইভেসি মেনটেন করতে হবে, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, র্যাপিডলি অ্যাসেস করতে হবে প্রত্যেকটা পেশেন্টকে, প্রায়োরিটাইজ করতে হবে পেশেন্টগুলোকে তাদের কন্ডিশন বা সিভিরিটি অফ ইলনেসের উপর বেস করে, মেনটেন গুড কমিউনিকেশান স্কিল মেনটেন করতে হবে পেশেন্টের সাথে হোক বা কোয়ার্কারের সাথে হোক, প্রোভাইড ফার্স্ট এড, provide psychological support to the patient and their families, ট্যাগিং দ্য পেশেন্টগুলোকে ট্যাগ করা, দেন লাস্ট কি ডকুমেন্ট অ্যান্ড রিঅ্যাসেস, প্রত্যেকটা রেকর্ড রিপোর্ট করা এবং রিঅ্যাসেস করা। বোঝা গেছে একটা ট্রায়াল সিস্টেম জিনিসটা কি, তার কী কী লেভেল রয়েছে, কী কী কালার কোডিং রয়েছে, কী প্রিন্সিপাল ফলো করতে হবে, এটাই ছিল টোটাল ট্রায়াল। ঠিক আছে।